শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের অনুষ্ঠান জনতার মত। আজকের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভিপি প্রার্থীদের। তবে যেসব প্যানেল থেকে ভিপি প্রার্থী অনিবার্য কারণে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, ওই প্যানেল থেকেই জিএস অথবা অন্য কেউ অংশগ্রহণ করেছেন। একই সাথে আমরা আমন্ত্রণ জানিয়েছি শীর্ষ পদগুলোতে যেসব নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকেও। আমি শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রার্থীদের। আছেন জনাব ফয়সাল শিকদার, ভিপি প্রার্থী স্বতন্ত্র। এরপরে আছেন সীমান্ত দত্ত কাব্য, ভিপি প্রার্থী স্বতন্ত্র। মোহাম্মদ ফরহাদুল ইসলাম, ভিপি প্রার্থী অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল। তারপরে আছেন আব্দুর রহমান, জিএস প্রার্থী সচেতন শিক্ষার্থী সংসদ। আছেন কেফায়েতুল্লাহ, ভিপি প্রার্থী রেভলিউশন ফর স্টেট অফ হিউম্যানিটি প্যানেল। তারপরে আছেন আহসান হাবিব কবি, সম্পূর্ণ স্বতন্ত্রের স্বতন্ত্র প্যানেল। আছেন সাবিকুন নাহার জিসান, এজিএস প্রার্থী স্বতন্ত্র প্যানেল, আমাদের আজকের এই অনুষ্ঠানের একমাত্র নারী প্রার্থী। আর এদিকে আছেন তামজিদ উদ্দিন, ভিপি প্রার্থী সর্বজনীন শিক্ষার্থী প্যানেল। আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আমরা আপনাদের কথা শুনব। বিশেষ করে 24-এর যে গণ অভ্যুত্থান, যে আন্দোলন, যে বিপ্লব, এই বিপ্লবে আপনারা ছিলেন সামনে, আপনাদের হাতে আগামীর বাংলাদেশ যাবে। এখন আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে। এতদ অঞ্চলের সবচেয়ে বড় যে শিক্ষা প্রতিষ্ঠান, 24,000-এর বেশি ভোটার ভোট দিবেন আপনাদেরকে। আমরা একটু শুনতে চাইব আপনাদের কথা। আপনারা যদি নির্বাচিত হন তাহলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কি ভূমিকা আপনারা রাখতে চান এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে এই যে শিক্ষার্থীদের কি ভূমিকা হবে, আপনারা সেটিতে কিভাবে নেতৃত্ব দিতে চান, আমরা সেটি শুনতে চাইব। আমি শুরুতেই শুনতে চাইব জনাব ফয়সাল শিকদার, আপনার কাছে আপনি নির্বাচিত হলে কি করতে চান, শিক্ষার্থীদের জন্য আপনি কি অবদান রাখতে চান এবং কিভাবে আপনি আগামীর বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখতে চান? জনাব ফয়সাল শিকদার। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন, যে যে অবস্থায় আছেন সুস্থ আছেন। আমি হচ্ছি মোহাম্মদ ফয়সাল শিকদার। আই এম অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ফর দ্য পজিশন অফ ভিপি, ভাইস প্রেসিডেন্ট অফ চিটাগং ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন। সো আমি প্রথমে পরিচয় দিয়ে শুরু করি যে যেহেতু 24 পরবর্তী বাংলাদেশের কারণেই আমরা এই 36 বছর, দীর্ঘ 36 বছরের জার্নির পর আমরা চাকসু ইলেকশনটা পাচ্ছি, রাইট? সো তো 24 পরবর্তী বাংলাদেশে আমাদের বাংলাদেশটা কীরকম হওয়া উচিত, সেই ধরনের ডিমান্ড, সেই ধরনের ডিজায়ার সবার মাঝখানেই থাকে। তো সেক্ষেত্রে প্রথমে যদি বলতে চাই, আমরা চাকসু দিয়ে শুরু হচ্ছে বা ডাকসু, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, বিভিন্ন রেজাল্ট, বিভিন্ন ফলাফল আমরা দেখতে পাচ্ছি। তবে চাকসু যেহেতু আসতেছে, এটা আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে আমাদের কাছে খুবই এটা স্পেশাল এক। আর দ্বিতীয়ত, এই নির্বাচনের মাধ্যমে আমরা নিজেদের শক্ত একটা অবস্থান সৃষ্টি করব ইনশাল্লাহ। আর আমি যেহেতু ভিপি পদপ্রার্থী, স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী, আমি কি করব, আমার অবশ্য প্রত্যেক ভাইদের প্রতি একটা মনোসমর্থন আছে, যে যোগ্য তার প্রতি একটা সফট কর্নার কাজ করে। তবে আমি ভিপি হলে কি করতে চাই, দেখেন আপনারা অল অফ ইউ নো দ্যাট কিছুদিন আগে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশাল একটা সংঘর্ষ লেগেছে, গ্রামবাসীদের সাথে স্থানীয়দের সাথে, মানে শিক্ষার্থীদের একটা সংঘর্ষ লেগেছে। এখন এই ধরনের সংঘর্ষ কিন্তু এটা চলমান, এটা আমি চলমান এই জন্যই বলি কারণ কোন একটা থার্ড পার্টির দেখেন একটা উস্কানিতে এটা আবার শুরু হয়ে যেতেই পারে। ইটস সিম্পল প্রসেস এই ধরনের সংঘর্ষ লাগানোটা। তো এটা বারবার ঘটে এই ধরনের। জি জি অবশ্যই। তো এই ধরনের সংঘর্ষ অনেক সিস্টেমে আপনি সলভ করতে পারবেন। মানে সেনাবাহিনী মোতায়েন করে দিলেন, অনেকে মাইরের ডরে মানে চুপ করে থাকবে, ঝগড়া লাগাবে না, পুলিশ মোতায়েন করে দিলেন, স্টপ থাকবে। বাট না, এটাই, দিস ইজ নট দ্য আলটিমেট সলিউশন অফ দিস প্রবলেম। ওকে, সো হোয়াটস দ্য আলটিমেট সলিউশন অফ দিস প্রবলেম? ইন মাই অপিনিয়ন, we have to go back before our 14th century back. Okay, we have to follow the lifestyle of our holy prophet sallallahu alaihi wasallam. আমরা দেখতে পাই যে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের হলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
রাজনৈতিক কূটনীতির ক্ষেত্রে বা রাষ্ট্রের শান্তি স্থায়ীভাবে প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ম্যারিটাল স্ট্যাটাস বিল্ড আপ করতেন, বৈবাহিক সম্বন্ধে যাওয়ার চেষ্টা করতেন। সো দেখেন ওই সুন্নাহ, এখন আপনারা অনেকেই নেগেটিভ মন্তব্য করতেই পারেন, আমি উইথ ডিউ রেসপেক্ট প্রত্যেকের মন্তব্যের প্রতি সম্মান রেখে বলতেছি, আমার প্রথম ইশতেহার হবে এইটা। ফয়সাল শিকদার অ্যাজ এ ভিপি ক্যান্ডিডেট আমার প্রথম ইশতেহার হবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন তো অবশ্যই হবেই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে তাদের সাথে যে কনফ্লিক্ট হয় বছরের পর বছর, হঠাৎ করে কনফ্লিক্ট হয়, এই কনফ্লিক্টের সর্বপ্রথম সমাধান আমি নিব সুন্নাহ অফ আওয়ার হলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলে কী আছে? ম্যারিটাল স্ট্যাটাস গঠনের মাধ্যমে রাষ্ট্রীয় যেই চিন্তাভাবনা, রাষ্ট্রীয় যেই শান্তি সমৃদ্ধি সব কিছু এটা স্থায়ী একটা রূপ আসতো। সো ওই জিনিসটা, ওই সুন্নাহটাকে আমি ফলো করতে আমরা চাই। বুঝতে পারছি যে আপনি গ্রামবাসীর সাথে যে সংঘাত সেটি জি, let me সম্পর্কটা finish. উন্নয়ন করতে চান কোরআন সুন্নাহর আলোকে। আমরা আসছি সীমান্ত দত্ত কাব্য, ভিপি প্রার্থী স্বতন্ত্র প্যানেল আপনার কাছে। আপনার পরিকল্পনা এবং আপনার প্রোগ্রামগুলো শুনতে চাচ্ছি, কর্মসূচি শুনতে চাচ্ছি। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। নমস্কার, আমি সীমান্ত দত্ত কাব্য, পড়াশোনা করছি দর্শন বিভাগে 23-24 সেশন। এখানে আমি কেন্দ্রীয় সংসদে ভিপি প্রার্থী। এখন আমাকে কেন ভোট দিবে এটা যদি আমি বলতে যাই, আমরা দেখি 24-এর পরে, আমাদের 24-এর আগে কি চলতো, লেজুর ভিত্তিক রাজনীতি আমাদের ক্যাম্পাসে এখনও পর্যন্ত দেখা যায়। 24-এর পরে এসেও এটা কন্টিনিউ হয়েছে, লেজুর ভিত্তিক রাজনীতি আমাদের ক্যাম্পাসে। পুরো বাংলাদেশে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানেই এই লেজুর ভিত্তিক রাজনীতি চলে। এই লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে এসে সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে তাদের পড়াশুনো, তাদের অধিকার আদায়ের চেষ্টা করা, এইটা হবে আমার মেন টার্গেট লেজুর ভিত্তিক রাজনীতি থেকে। এখন একটা দল আসবে তার এজেন্ডা বাস্তবায়ন করতে, আর একটা দল আসবে তার এজেন্ডা বাস্তবায়ন, বাট এটা তো না। আমি ছাত্র হিসেবে যখন আসছি তখন আমার ছাত্রদের অধিকার নেই, আমার কোনো রাজনৈতিক দলের কোনো অধিকার নাই। আমি ছাত্র, আমার অধিকার আছে, আমার ছাত্রদের অধিকার আছে। এইটা আমি যদি একজন ভিপি হই, আমার জবাবদিহিতা কাদের কাছে করা লাগবে? আমার শিক্ষার্থীদের কাছে। বাট যদি একজন লেজুর ভিত্তিক প্রার্থী আসে, হয় অবশ্যই তাকে, সে বিশ্বাস করুক বা সে মানুক না মানুক, তাকে অবশ্যই দুইটা জায়গায় তাকে জবাবদিহিতা করতে হবে। শিক্ষার্থীদের কাছে করবে এবং তার রাজনৈতিক দলের কাছে তাকে জবাবদিহিতা মাস্ট করতে হবে। এইটা এখন লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। এরপরে সমাধানে 2 নম্বরে বলতে আবাসিক সমস্যা। আমরা জানি যে আবাসিক সমস্যা এইটা সবাই, আমাদের যতজন ভিপি আছে, যত ক্যান্ডিডেট আছে, তারা সবাই বলে আবাসন সমস্যার সমাধান করবে। বাট আবাসন সমস্যার সমাধান আমি এখন বললাম, আমি 1 বছরের ভিতর এটা করতে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না 1 বছরের, কারণ এইটা ভার্সিটি বয়স হয়ে গেছে প্রায় 60 বছর। 60 বছরে যদি সমাধান না করতে পারি, আমি 1 বছর এসে কোনোদিন করতে পারবো না। এইটা হতে পারে কি, আমি তাদেরকে প্রশাসনকে ফোর্স করতে পারবো এটা করার জন্য, আমি তার অনুমোদন আনতে পারবো আমার হলের জন্য, বাট 1 বছরের ভিতর হল কোনোদিন সম্ভব না করা, এটা বুঝতে হবে আমাদের। এরপরে আসে কি, শাটলের সমস্যা। শাটল একটা, এখানে বলতে যাই, ঢাকার ভিতরে 7টা কলেজ তারা আন্দোলন করে তাদের কলেজকে ভার্সিটিতে রূপান্তর করতে পারে। আমরা একটি স্বতন্ত্র ভার্সিটি, সেখানে আমাদের একটি যাতায়াত ব্যবস্থা শাটলের অবস্থা, নিউ মার্কেট থেকে ক্যাম্পাস পর্যন্ত যাইতে সময় লাগে 1 ঘন্টা। 1 ঘন্টা যদি একটা স্টুডেন্ট সকালে উঠে ক্যাম্পাসে যায়, তাইলে তার আসতে 1 ঘন্টা, যাইতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, যাইতে 1 ঘন্টা। সে যাইতেই তার বডির এনার্জি শেষ, সে গিয়ে ক্লাসে কি ক্লাস করবে, বা ক্লাস থেকে এসে সে নিজে কি পড়বে, বা তার টিউশনিটা কি করাবে, এটা তো একটা সমস্যা। 1 ঘন্টা তো আমরা যদি চাই প্রশাসনকে জোর দিয়ে, দরকার হলে সরকারকে বাধ্য করে হলেও, সোজা পথে যদি না আসে, সরকারকে বাধ্য করে যদি 7 কলেজ আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের রূপ নিতে পারে, তাহলে আমরা কেন একটা আমাদের ন্যায্য দাবি এইটা আমরা আদায় করতে পারবো না? দরকার হলে মানে এইটা হয়তোবা অনৈতিক একটা হয়ে যাবে, তারপরে যদি আমরা আন্দোলন করি আমরা অবশ্যই পারবো যে একটা আমাদের সুন্দর একটা রুট রেল লাইন আন্দোলন করে তুলতে চান। যদি সোজা পথে না হয়, প্রশাসনকে চাপ দিয়ে প্রশাসনের মাধ্যমে যদি না পারি, তাহলে অবশ্যই আন্দোলনের পথ বেছে নিতে হবে শিক্ষার্থী, কারণ আমি একজন স্বতন্ত্র আর ভিত্তি। কি পদক্ষেপ নিতে চান আপনি? এরপরে আসে পড়াশোনার দিকে। আমাদের কি হয়েছে, আমরা 24-এর আন্দোলন করছি, আমরা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থী হিসেবে, কোনো রাজনৈতিক, আমরা চাইছিলাম কি 24-এর পরে আন্দোলন করে আমরা পড়াশোনার টেবিলে যাব, বাট আমরা এখনো পর্যন্ত কেউ পড়াশোনার টেবিলে যাইতে পারিনি। আমরা এখনো কোনো না কোনোভাবে রাজনীতির সাথে যুক্ত আছি, এবং এই যে নির্বাচন এটাও রাজনীতি, বাট আমরা কি লেজুর ভিত্তিক রাজনীতিতে এখনো যুক্ত। এইটা থেকে বেরোতে চাই, আমরা বের হয়ে পড়ার টেবিলে আসতে চাই, কারণ আমাদের মূল টার্গেট হলো পড়াশোনা করা, জীবনে গ্রো করা। শুধু যে ক্যাম্পাসে আসলাম, রাজনীতি করলাম, আমি 23-24, আমি একজন জুনিয়র, মোট জুনিয়র না, তারপর জুনিয়র, অন্যদের থেকে জুনিয়র। আমি আসার পরে আমার নিজের পড়াশোনা আমি করি না, আমি কি করে বেড়াই, ক্যাম্পাসে ঘুরে বেড়াই, রাজনীতি এই করি ওই করি, বাট এইটা তো না আমার লাইফ। আমার লাইফ হচ্ছে আমাকে পড়াশোনা করতে হবে, আগাতে হবে। আমি নিজেও পড়াশোনা করতে চাই এবং আমার শিক্ষার্থী যারা আছে তাদের পড়াশোনার সুযোগ করে দিতে চাই। ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পারছি আপনার কথা। আমরা এরপর আসছি জনাব মোহাম্মদ ফরহাদুল ইসলাম, ভিপি প্রার্থী, অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল আপনার কাছে। আমরা শুনতে চাচ্ছি আপনার কি কর্মসূচি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি মোহাম্মদ ফরহাদুল ইসলাম,
অহিংস শিক্ষার্থী ঐক্য থেকে বিপি পদপ্রার্থী। তো একটা বিষয়কে আসলে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিতে চাই, সেটা হলো 24 জুলাই আন্দোলনের পরে আমাদের কিন্তু 24 জুলাই আন্দোলনের যেটা মুখ্য যে উদ্দেশ্যটা ছিল বা যেটার জন্য আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা জীবন দিয়েছেন, এমনকি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী শহীদ হৃদয়চন্দ্র তরুয়া এবং শহীদ ফরহাদ হোসেন, এরা কিন্তু জীবন দিয়েছেন। এবং গোটা বাংলাদেশে আমাদের অনেক শিক্ষার্থীরা জীবন দিয়েছেন। তাদের কিন্তু একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়া, যেখানে থাকবে না দখলদারিত্ব, যেখানে থাকবে না আধিপত্য, যেখানে থাকবে সম্প্রীতি, যেখানে থাকবে সৌহার্দ্য, যেখানে থাকবে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, যেখানে থাকবে পরস্পরের প্রতি ভালোবাসা। তো আমরা সেই জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে প্রথমেই এটাকে রাখবো আগে, যেন পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধটা যেন নিশ্চিত হয়। এখানে শিক্ষার্থীকে শিক্ষার্থী হিসেবে মূল্যায়ন করা হোক এবং যেন কোনো শিক্ষার্থীকে নির্দিষ্ট দলের কারণে, নির্দিষ্ট ট্যাগিংয়ের কারণে, নির্দিষ্ট সংগঠনের কারণে, নির্দিষ্ট মতের কারণে যেন তার অধিকার বঞ্চিত না হয়, সেই বিষয়টিকে কিন্তু আমরা প্রথমে রাখবো। এরপরে গিয়ে দ্বিতীয় নম্বর বিষয় যেটা, সেটা হলো দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো এমন যে একটা কথা বলতে হয় যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। আমাদের আসলে সারা শরীরে ব্যথা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকে এই চাকসু নির্বাচন হচ্ছে প্রায় 35 বছর পরে। তাহলে 35 বছরের জমানো সমস্যা কিন্তু আমরা যারা এবার দাঁড়াবো, যারা হব, তারাই কিন্তু 35 বছরের কথাগুলো একসাথে বলতে হবে। তাহলে আমাদের পিছনে কিন্তু অনেক বড় একটা বোঝা জমে আছে শিক্ষার্থীদের সাথে। সেখানে গিয়ে দেখা যাচ্ছে অনেক সমস্যা একত্রিত হয়েছে। সেখানে সমস্যাগুলোর মধ্যে যে সমস্যাটা বেশি দরকার মানে সমাধান করাটা, আমরা সেটাকে কিন্তু অগ্রাধিকার দিতে হবে। তা দেখেন সেক্ষেত্রে কি, সেটি কি আমরা সেক্ষেত্রে আমরা প্রথমত দেখি এই যে আপনি আবাসন বলেন, পরিবহন বলেন, তারপরে বা খাবারের বলেন, এই সব কিছুর মুখ্য উদ্দেশ্য কিন্তু সেটা হচ্ছে শিক্ষা অর্জনটা। তাহলে সেখানে গিয়ে আমাদের এই ব্যবস্থাগুলো যদি ভালোভাবে পাওয়া না যায় তাহলে একজন শিক্ষার্থীকে ভালোভাবে মনোযোগ দিতে পারবে না। তাহলে শিক্ষা অর্জনটা সেই হিসাবে গিয়ে আমরা কিন্তু 1 বছরের এই সময়ে আবাসনটা কিন্তু সম্ভব না, কারণ একটা 10তলা হল তো 1 বছরে উঠবে না। আবার শাটলের যে সমস্যাটা, সেটাও কিন্তু 1 বছরের ভিতরে চাইলেও, কারণ এখানে অনেকগুলা শিডিউল আছে, যেহেতু নাজিহাট থেকে শিডিউল আছে, কক্সবাজারের শিডিউল আছে এবং চন্দ্রাইশের শিডিউল আছে, সবগুলো মেনটেন করে কিন্তু এই শাটলের শিডিউলটা তৈরি করতে হয়। শিক্ষা অর্জনের বিষয়টা সেটা হচ্ছে কি শিক্ষক মূল্যায়নের বিষয়টা আমরা চেষ্টা করব যে যেমন কোনো শিক্ষার্থী কোনো দলের কারণে, কোনো ঘরানার কারণে যেন শিক্ষক কর্তৃক কোনো ধরনের লাঞ্ছিত না হয়। ধন্যবাদ আপনাকে, জনাব ফরহাদুল ইসলাম। আমরা এরপরে শুনবো জনাব আব্দুর রহমান, জিএস প্রার্থী সচেতন শিক্ষার্থী সংসদ। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান, জিএস পদপ্রার্থী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদে। আমি যখন ক্যাম্পাসে আসার পূর্বে আমার একটা স্বপ্ন ছিল যে হচ্ছে ক্যাম্পাসে যাব, একটা স্বপ্নীল জীবন ধারণ করব, সকল সুযোগ সুবিধা পাবো, আবাসন, খাবার, সকল কিছু পাবো। কিন্তু যখন ক্যাম্পাসে আসার পরেই দেখি হচ্ছে আমার জীবনটা আরও দুর্বিষহ হয়ে গেছে। আমার যে আর্থিক অনটন ছিল সেটা আরও বেড়ে গেছে। আমার জন্য হল আছে, কিন্তু ওই হলের যে সিট আছে ওটার মালিক আমি না। ওটা যদি হচ্ছে আমার মালিকত্ব আদায় করতে হয় তাহলে কারোর সাথে নেগোসিয়েশনে যেতে হয়। আমি দেখি আমার খাবারের একটা বাজেট আসে, বাট ওই বাজেট আমার কাছে যায় না, কোনো একটা পক্ষের কাছে চলে যায়। তো তখন থেকে আমার মনে হলো না, এই রেজিমকে ভাঙা দরকার, যে জুলুম শিক্ষার্থীদের উপর চলছে তার বিরুদ্ধে কথা বলা দরকার। সেই ফেসিস্টের দোসর ছাত্রলীগের আমল থেকে কথা বলে আসছি, এবং যখন 24 জুলাই আন্দোলন শুরু হয়, ক্যাম্পাসে 6 জুন থেকে আমরা আন্দোলন শুরু করি, ক্যাম্পাসে আন্দোলন করি এবং শহরের মধ্যেও আমরা আন্দোলন গড়ে তুলি এবং 5 আগস্ট পর্যন্ত আমরা ছিলাম। 5 আগস্ট পরবর্তী যখন একটি স্বাধীন ক্যাম্পাসে আমরা ফিরলাম, ভাবলাম শিক্ষার্থীদের সকল অধিকার নিশ্চিত হবে, শিক্ষার্থীরা তাদের স্বাধীনভাবে সকল কিছু পাবে। কিন্তু ওখানেও গিয়ে আমরা দেখি না, নানাবিধ সমস্যায় জর্জরিত ক্যাম্পাস। যদি আমরা ক্যাম্পাসের প্রত্যেকটি সমস্যা নিয়ে কথা বলতে যাই তাহলে অনেক সময় চলে যাবে। এক কথায় বলতে গেলে আমাদের আবাসন, খাবার, চিকিৎসা, নিরাপত্তা, আমাদের শিক্ষা, এই সকল কিছুই হচ্ছে যে আমরা যেভাবে পাওয়ার সেভাবে যথাযথভাবে পাচ্ছি না। তো গত 1 বছর প্রত্যেকটি ইস্যুকে কেন্দ্র করে, প্রত্যেকটি সমস্যাকে কেন্দ্র করে প্রশাসনের সাথে আমি কথা বলেছি এবং হচ্ছে আন্দোলন করছি, শিক্ষার্থীদের সাথে ছিলাম। এর মধ্যে দিয়ে আমার যে উপলব্ধিটা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
অনেক সমস্যায় জর্জরিত, কিন্তু এই সমস্যাগুলোতে থেকে উত্তরণের একটি মাধ্যম হচ্ছে বা একটি অয় হচ্ছে প্রশাসনের সঠিকভাবে হচ্ছে কাজ করা, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা। যদি প্রশাসন সঠিকভাবে কাজ করে এবং তাদেরকে যদি জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়, তাহলে আমাদের অনেকগুলো সমস্যার সম্মুখীন হবে। তো ওই জায়গা থেকে আমার প্রথম থেকে হচ্ছে এই উপলব্ধি যে হচ্ছে না, আমি প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসব। আমরা দেখি ভার্সিটির একজন কর্মকর্তা, কর্মচারী কিংবা প্রশাসন তারা কাজ করতেছে, কিন্তু শিক্ষার্থীদের কাছে জবাবদিহি না বা কারো কাছে জবাবদিহি না, তারা তাদের মতোই করেই করছে। তা আমি মনে করি যদি প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আমরা নিয়ে আসতে পারি, আমাদের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। সালাম আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমরা এরপর আসছি ক্যাফায়েতুল্লাহ, ভিপি প্রার্থী, রেভলিউশন ফর স্টেট অফ হিউম্যানিটি প্যানেল থেকে। আমি ক্যাফায়েতুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত রেভলিউশন ফর স্টেট অফ হিউম্যানিটি প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। বাহির থেকে আমরা যতটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর 2300 একরের ক্যাম্পাস দেখি, এই বিশ্ববিদ্যালয়ের ভেতরের সিস্টেমটা ঠিক ততটাই নড়বড়ে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে প্রায় 6 দশক হয়ে গেছে। এই 60 বছরে বিশ্ববিদ্যালয়ে নানাবিধ সমস্যা ছিল, আছে এবং আমরা আশঙ্কা করছি যে আগামীতেও থাকবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ আবাসনের অভাব রয়েছে, নিরাপদ খাদ্যের অভাব রয়েছে, পরিবহনের অভাব রয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার অভাব রয়েছে, অনেক ধরনের সমস্যা। তবে আমি যেটা মনে করি যে এসব সমস্যার মূলে যে সমস্যাটা রয়েছে সেটা হলো বিশ্ববিদ্যালয়ের যে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন যে সিস্টেমটা, সেটা বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন যে পরিচালনা করেন। আমরা যখনই আমার 4 বছরের বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা থেকে যদি বলি, আমরা যখনই অধিকারের কথা বলেছি তখনই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আসলে আমরা একটা মিথ্যা আশ্বাস পেয়েছি। এই মিথ্যা আশ্বাস কখনো আসলে বাস্তবে প্রতিফলিত হয়নি, মানে আমাদেরকে যে আশ্বাসগুলো দিত। এটারও মূল কারণ আছে। আমরা জানি যে বিশ্ববিদ্যালয় একটা রাজনৈতিক আধিপত্যবাদ এবং জবরদখলের সংস্কৃতি দীর্ঘদিন ধরে প্রচলন ছিল। এবং আমি ভিপি পদে কেন দাঁড়ালাম এবং আমার আশা আকাঙ্ক্ষা কী, শিক্ষার্থীদের জন্য আমি কি করব, এই জায়গাটা থেকে যদি আমি বলি, আমার যে রাজনৈতিক আদর্শ, সেই রাজনৈতিক আদর্শ থেকে আমি বিশ্বাস করি যে জীবন, জীবিকা, নিরাপত্তা, স্বাধীনতা, শিক্ষা, অধিকার সব কিছু আসলে নির্ভর করে মানবতার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা থাকা বা না থাকার উপর নির্ভর করে। এখন বিশ্ববিদ্যালয়গুলো যদি মানবিক না হয়, বিশ্ববিদ্যালয়ে যেই দীর্ঘদিন ধরে যেই সংস্কৃতি প্রচলন রয়েছে, দলীয় আধিপত্যবাদের জবরদখলের যে রাজনীতি, যেটা সাথে সরাসরি ছাত্র এবং শিক্ষক উভয়ই জড়িত, এটার জন্য মূলত আমরা মনে করি যে শিক্ষার্থীদের জীবন আসলে কলুষিত হয় এবং আমাদের যত যে অধিকারগুলো আমাদের পাওয়ার কথা, সেই অধিকারগুলো থেকে আসলে আমরা বঞ্চিত হয়ে থাকি। তো সেই জায়গা থেকে আমি ভিপি নির্বাচিত হলে কি করব, তারও আগে বলি, আমি 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের যেই শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা ছিল, এই যে বিশ্ববিদ্যালয়ে থেকে রাজনৈতিক আধিপত্য থেকে আসলে আমরা মুক্ত হতে পারবো, আমরা ছাত্র রাজনীতি থেকে মুক্ত হতে পারবো, আমরা শিক্ষক রাজনীতি থেকে মুক্ত হতে পারবো, কিন্তু আমরা বাস্তবে দেখেছি যে বিশ্ববিদ্যালয় থেকে আমরা এখনও রাজনৈতিক আধিপত্যবাদ থেকে আসলে আমরা মুক্ত হতে পারিনি। যার কারণে আমরা যখনই পশু কোটার বিরুদ্ধে দাঁড়ালাম তখনই আসলে মিথ্যা আশ্বাসের কবলে আমরা পড়ে গিয়েছি। বা বিশ্ববিদ্যালয়ে আমাদের যখনই আবাসনের কথা বলেছি, আমাদের নিরাপদ পরিবহনের কথা বলেছি, তখন মিথ্যা আশ্বাসের মাধ্যমে আমাদেরকে দমিয়ে দেওয়া হয়েছে। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে আমরা যদি বিগত 1 বছর ধরে আমাদের সংগঠন থেকেও আমরা 9 দফা সংস্কার প্রস্তাবনা নিয়ে বারংবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি, কিন্তু আমাদেরকে বলেছে এগুলো বাস্তবে ইমপ্লিমেন্টেশনে যাবে, কিন্তু যায়নি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে চাকসু ছিল আমাদের অধিকারের জায়গা, 28,000 শিক্ষার্থীদের ম্যান্ডেটের জায়গা, যার কারণে আমরা বিগত 1 বছর ধরে চাকসু ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করেছি। এবং আমার সাথে এখানে অনেক সহযোদ্ধা আছেন যারা আসলে অনেক বলবো না, আমরা মাত্র 5 থেকে 7 জনই আসলে চাকসু ফিরিয়ে আনার জন্য আসলে আমরা আন্দোলনটাকে করেছিলাম। আমরা মনে করতাম যে আসলে শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে আনার একমাত্র জায়গা হলো, প্ল্যাটফর্ম হলো চাকসু। এবং আমরা তার পাশাপাশি আমরা এটাও আশঙ্কা করি যে আসলে চাকসু যদি আবার সেই দলীয় আধিপত্যবাদে নিমজ্জিত হয়ে যায়, তাহলে আমাদের সেই অধিকারগুলো আমরা পাবো না। তো সেই জায়গা থেকে আমি ভিপি নির্বাচিত হলে আমাদের প্রথম যে কাজটা থাকবে সেটা হলো যে দলীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করে আমরা এই ক্যাম্পাসে একটা মানবিক, আদর্শিক এবং একটা পরিবেশ নিশ্চিত করব। একাডেমিক যে রাজনৈতিক চর্চা সেটা আসলে আমরা চালু করব। এবং আমাদের যে চাকসু, যেটার প্রেসিডেন্ট অলরেডি সিলেক্টেড আমাদের মাননীয় উপাচার্য, এবং সেই বিসির কাছে অসীম ক্ষমতা রয়েছে যে চাকসুর যে কোনো সিদ্ধান্ত পলিসিকে নাকচ করে দেওয়ার। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ছাত্র সংসদ চাকসু যে গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনা ইতিমধ্যে সেটি- আমরা দিয়েছিলাম। সেটি সংস্কার করতে চান? জি, আমরা সংস্কার চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে বর্তমানে বিসির যে অসীম ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা কমিয়ে যে প্রেসিডেন্ট ইলেকশনটা সরাসরি ছাত্রদের কাছ থেকে নির্বাচিত হবেন, এবং এখন যেই প্রেসিডেন্টের অসীম ক্ষমতা রয়েছে যে ছাত্র সংসদের যে কোনো ধরনের পলিসি আসলে নাকচ করে দেওয়ার ক্ষমতা বা ছাত্র সংসদ ভেঙে দেওয়া, এই ধরনের আবার ক্ষমতাগুলো আবার একক ক্ষমতার প্রেসিডেন্ট থাকবে না, একক ক্ষমতা পরিবর্তন প্রেসিডেন্টের চাচ্ছেন। থাকবে না। সো আমরা মনে করি ছাত্র সংসদ ছাত্রদের এবং প্রেসিডেন্ট ছাত্রদের থেকে নির্বাচিত হবে। আমরা যদি নির্বাচিত হই তাহলে প্রথমত বিশ্ববিদ্যালয়ের যে 1973 অ্যাক্ট, আমরা মনে করি একটা অনেক বেশি প্রবলেমেটিক। এই অ্যাক্টটার বিরুদ্ধে আসলে যে আমরা আসলে আইনানুগ ব্যবস্থা নেব, যেটা আসলে আমাদের ইশতেহার প্রথমে আমরা রেখেছি। এবং আমরা মনে করি চাকসুটাকে আসলে অনেক বেশি ওভারহাইপ করা দরকার নাই। বিগত 36 বছর ধরে চাকসু হচ্ছে না মূলত যেই দলীয় স্বার্থের জন্যই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেই স্বচ্ছতার অভাব এবং জবাবদিহিতার অভাব, সেটার জন্যই। তো সেই জায়গাটা থেকে আমরা যেটা করব যে বিশ্ববিদ্যালয়ের মানে চাকসু নির্বাচনটাকে অবশ্যই একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার জন্য আসলে আমরা সিন্ডিকেটের সাথে আমরা বসবো এবং নিয়মিত অবশ্যই- যাতে হতে পারে কোনো হ্যাঁ, এবং ইয়ে ছাড়া। আমরা প্রতি বছর যেভাবে ইয়ার ফাইনাল পরীক্ষা দেই, আমাদের ক্লাস কার্যক্রম চলে, একইভাবে আমাদের চাকসু নির্বাচনটা হবে। এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা বলেছেন যে এই চাকসু নির্বাচনটাকে অনেক বেশি কঠিন বানিয়ে ফেলেছে, এটা আমরা সহজ করার জন্য আমাদের ইশতেহারে রেখেছি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং ছাত্রদের সম্পূর্ণ অনলাইন ডাটাবেস আমরা 1 বছরের মধ্যে করার চেষ্টা করবো আইটি সেলের সহায়তায়। এবং শিক্ষার্থীরা আমরা পরবর্তী চাকসু নির্বাচনটাকে অনলাইন ভোটিং সিস্টেমের মধ্যে নিয়ে আসবো, কারণ আমরা এখন আশঙ্কা করছি যে আমাদের আসন্ন চাকসু নির্বাচনে যে শতভাগ ভোট কাস্টিং হবে কিনা, বা আমরা এখন আশঙ্কা করছি যে 40% 50% ভোট কাস্টিং হবে কিনা। সেই জায়গাটা থেকে আমরা মনে করি যে প্রতিটা শিক্ষার্থী সে তার স্মার্টফোনে তার নিজের আইডিতে লগ ইন করে যেন ভোট দিয়ে দিতে পারে, এবং ডিজিটালি তার ভোট হ্যাঁ প্রয়োগ করতে ডিজিটালাইজ পারে। করে ফেলবো। কারণ আমরা জানি যে চাকসু শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকারের কথা বলবে। চাকসু যেই নির্বাচিত প্রতিনিধিরা, তার নিজস্ব অর্থায়ন নাই যে সে আসলে কোটি কোটি টাকা খরচ করে শিক্ষার্থীদের জন্য অনেক কিছু করে ফেলবে। শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে সামগ্রিক উন্নয়ন কার্যক্রম করার দায়িত্ব হলো প্রশাসনের, এবং বর্তমান প্রশাসন সেটা করছে না বলে আসলে আমরা বারবার বলছি যে আসলে আমি শাটলের এই সমাধান করে ফেলবো, আসলে আমি খাদ্যের এই সমাধান করে ফেলবো। কিন্তু আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ে যে শত শত কোটি টাকার বাজেট প্রতি বছর রয়েছে, সেগুলোর প্রপার ডিস্ট্রিবিউশন হয় না। বিশ্ববিদ্যালয় আমাদের কাছে অ্যাকাউন্টেবল না, বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপারেন্সি আমাদের কাছে নাই। আমি ছাত্র প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা অবশ্যই নিশ্চিত করব। তার পাশাপাশি যে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ চাকসু যারা প্রতিনিধি থাকবে, তাদেরও স্বচ্ছতা আমরা নিশ্চিত করব। ধন্যবাদ আপনাকে, আপনি ধন্যবাদ অনেক সবাইকে। মূল্যবান মতামত রেখেছেন। আমরা এরপরে আসবো জনাব আহসান হাবিব কবি, সম্পূর্ণ স্বতন্ত্র। আসসালামু আলাইকুম। আমি আহসান হাবিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু কেন্দ্রীয় সংসদে এবার সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে লড়ছি। আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আজকে এই অনুষ্ঠানে বসার জন্য অতীতে যারা কাজ করেছিল, শহীদ আবরার বুয়েটে নিহত হয়েছিল, সেই শহীদের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। এছাড়া 36 জুলাইয়ে আমার যে সকল ভাই এবং বোনেরা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং যারা অসুস্থ হয়েছে, এখনও সুস্থতা হয়নি বা সারা জীবন অসুস্থ থাকতে হবে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তাদের এই অবদান। এবং যদিও আমিও কিন্তু জুলাই যোদ্ধা ছিলাম, সেই প্রথম থেকে ক্যামেরা হাতে নিয়ে, কখনো বা ফোন হাতে নিয়ে, এবং বিভিন্ন আন্দোলন স্লোগানে আমি সবসময় ছিলাম, এবং এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করতে চাচ্ছি। প্রথমেই যদি আমি বলতে চাই, তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে তাদের কারণে কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমি বসতে পেরেছি, এবং দীর্ঘ 36 বছর পর চাকসু আবারও নির্বাচনের সম্মুখীন হচ্ছে। এই পুরো প্রসেসটাই যেই জিনিসটা আমি দেখেছি এবং আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে সাধারণ জনগণ অথবা শিক্ষার্থী কেউই কিন্তু রাজনীতির যে একটা করাল গ্রাস, সেটা কিন্তু কেউ কখনো পছন্দ করে না। এবং আমি মনে করি একজন শিক্ষার্থী হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা হতে হবে সম্পূর্ণ একটি অরাজনৈতিক জায়গা। অধিকার আমরা সকলেই আদায় করতে চাই, অধিকার আমাদের প্রয়োজন। এই বিশ্ববিদ্যালয়ে আমরা অবশ্যই অ্যাডমিশনের মাধ্যমে ভর্তি হয়েছে, এখানে আমাদের বেশ কিছু অধিকার রয়েছে, কিন্তু আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের কারণে এবং বিভিন্ন পারিপার্শ্বিক চাপের কারণে আমাদের যে অধিকার সেটি আমরা আদায় করতে পারছি না। এরই লক্ষ্যে আমাদের 36 জুলাই হয়েছে, এবং পরিশেষে চাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং চাকসুতে যেহেতু আমি একজন ভিপি ক্যান্ডিডেট, এবং আমি এখন আপনাদের জানাতে চাই অ্যাকচুয়ালি ভিপি হলে আমি আপনাদের জন্য কি কি কাজ করতে চাই। আলোচনা করার অনেক সুযোগ রয়েছে, যদিও সময় স্বল্পতা। আমি প্রথমেই যেটা করতে চাই সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতিমুক্ত একটি ক্যাম্পাস গড়ে তুলতে চাই। রাজনীতি অবশ্যই প্রয়োজন, কিন্তু শিক্ষার্থীদের যেখানে পড়াশোনায় মূল লক্ষ্য, শিক্ষার্থীর সঙ্গে শিক্ষা কথাটা ইম্পর্টেন্ট, এখানে রাজনীতিটা ইম্পর্টেন্ট না। আমাদের সবার আগে পড়াশোনাটা ঠিক করতে হবে, সুতরাং এখানে রাজনীতিমুক্ত পরিবেশ করতে হবে। কোনো বড় ভাই যেন রাত 12টার সময় এসে আমাকে নক দিয়ে না বলতে পারে এসো আমাদেরকে মিছিলে যেতে হবে। সে সেই সময় পড়াশোনা করবে অথবা রাতে ঘুমাবে। সুতরাং
রাজনীতিমুক্ত একটি পরিবেশ আমরা গড়তে চাই এবং সেটা অনেক দিন আগে থেকেই চেয়েছি এবং ইনশাআল্লাহ আমি ভিপি হলে সেটি করব। এবং আমাদের দ্বিতীয় ইশতেহার রয়েছে আমার যেটি, সেটা হচ্ছে খাবারের মান উন্নয়ন এবং আবাসন বৃদ্ধি। খাবারের মান উন্নয়নের ব্যাপারে সেটা সম্পূর্ণ প্রশাসনকে আমি যদি ভিপি হতে পারি, অর্থাৎ সেই শক্ত অবস্থানে আমাদের অধিকারকে আদায় করতে পারি, খাবারের মান উন্নত করা সম্ভব বলে আমি বিশ্বাস করি আহসান। এবং আবাসনে যেই ব্যাপারটা, সেটা হচ্ছে আমি ভিপি হলেই আগামী 10 বছরেও আমি হয়তো 20টা বা 10টা বিল্ডিং করতে পারবো না, এটি সত্য, কিন্তু আমি 1 বছরে কি করতে পারবো, আমি প্রশাসনকে প্রেশার দিতে পারবো, চাপ দিতে পারবো, ফলে তারা ইউজিসি থেকে একটা ছোট্ট পরিমাণ ফান্ড এবং অনুমতি নিয়ে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2300 একর অসংখ্য জায়গা রয়েছে, আমরা বিভিন্ন হল ছোট ছোট টিন শেড করে হলেও চালু করব। ফলে বিশ্ববিদ্যালয়ে যদি হলটা চালু হয়ে যায়, পরবর্তীতে সেটা কিন্তু অগ্রসর হবে। ইনস্ট্যান্ট আমি টিন শেড হলেও কিছু হলের ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে রয়েছে আমরা শিক্ষার্থীদের সেশন জট এবং প্রশাসনের জবাবদিহিতার অভাব। আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছেন এবং যারা জানেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে একটা ডায়লগ আছে, সেটি হচ্ছে লাঞ্চের পরে আসেন। কিন্তু লাঞ্চ কয়টায় শেষ হয় সেটা আমরা জানি না, 2টায় শেষ হয় না 3টায় শেষ হয়, এবং পরে বলে যে অফিস টাইম শেষ হয়ে গেছে, আপনি আগামীকাল আসেন। এইটি একটি বড় একটা সমস্যা, যারা বের হয়ে গেছে তাদের একটি সমস্যা। এবং আমরা যারা শিক্ষার্থী রয়েছি, আমি এই মুহূর্তে পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ইতিমধ্যে আমিও সেশন জটে রয়েছি, আমার বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গেছে আমার থেকে। আমি মনে করি শিক্ষক যারা আছে এদের মধ্যেও জবাবদিহিতা তৈরি করতে হবে, প্রশাসনে যারা আছে তাদের জবাবদিহি করতে হবে। যদি জবাবদিহিটা হয়, তাহলে 6 মাসের সেমিস্টার কখনো 9 মাসে হবে না। খুব দুঃখ নিয়ে বলছি, 6 মাসের সেমিস্টার কখনো 9 মাসে হয় না, এবং আমাদের অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু তাদের চাকরির পরীক্ষাগুলো দিতে পারছে না। আমি দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় 50% শিক্ষার্থী কিন্তু তারা সফট স্কিল, বর্তমান যুগে যেটা চাকরির জন্য খুব ইম্পর্টেন্ট, সেটি তাদের নেই। এই জন্য আমি চাই ইনশাআল্লাহ আমি ভিপি হই অথবা না হই, আমি শিক্ষার্থীদের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 100% শিক্ষার্থীদের মধ্যেই সফট স্কিলকে ডেভেলপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে তারা চাকরির বাজারে অনেক বেশি বিট করতে পারবে এবং তারা চাকরি বাজারে দাঁড়াতে পারবে, চাকরি নিতে পারবে। কারণ আমরা জানি শিক্ষার্থী জীবনের শেষেই কিন্তু আমাদের চাকরিতে যেতে হয়, যদি চাকরি না পাই তাহলে আমাদের পুরো হতাশার মধ্যে ডুবে যায়। আমি তাদের চাকরি সে জায়গা থেকে বের করে নিয়ে আসতে চান। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা আসছি এরপরে আমাদের একমাত্র ফিমেল প্রার্থী এখানে আমাদের আজকে উপস্থিত 8 জনের মধ্যে সাবিকুন নাহার জিসান, এজিএস প্রার্থী, স্বতন্ত্র। আমরা একটু শুনতে চাই আপনার থেকে সব মিলিয়ে। আমি সাবিকুন নাহার জিসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ 19-20 সেশনের শিক্ষার্থী। আমি চাকসু কেন্দ্রীয় সংসদে স্বতন্ত্রভাবে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি যদি প্রথমেই বলি বিশ্ববিদ্যালয় আসলে কি, যেখানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে কি করবে। এখানে বিশ্ববিদ্যালয়ে আসলে হচ্ছে গ্লোবাল কমিউনিটিতে কানেকশন বিল্ড করবে। কিন্তু আমরা দেখে আসছি যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো মানে নিজেদের সমস্যায় এত বেশি জর্জরিত যে তারা নিজেদের সমস্যা এবং অধিকার আদায়ের লড়াই করতে করতে গ্লোবালি যেই কন্ট্রিবিউশনটা রাখা সেটা হচ্ছে অনেকটা সম্ভব হচ্ছে না। যেমন গ্লোবালি যে বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিং আছে, কেন এখনও বাংলাদেশের এত ইউনিভার্সিটি আছে, পাবলিক বিশ্ববিদ্যালয় ওভাবে পৌঁছাতে পারছে না কেন? তো এই জায়গাগুলোতে যখন হচ্ছে আমরা নিজেদের অধিকারটা আদায় করতে পারছি না, নিজেদের ঘরের সমস্যাটা সমাধান করতে পারছি না, সে জায়গায় হচ্ছে আমরা গ্লোবালি পৌঁছাতে পারছি না, আর হয়ে উঠছে না আমাদের জন্য। তো আমার প্রত্যাশা এবং আমার যেই ইচ্ছা থেকে এখানে আসা, যে আমাদের ইন্টারনাল সমস্যাগুলো তো সমাধান করতে হবে, এবং যত দ্রুত সম্ভব এই সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে পারি, বিশ্ববিদ্যালয়গুলো যদি এগুলাতে ফোকাস করে এবং সেখান থেকে যদি আমরা গ্লোবাল কমিউনিটির দিকেও ফোকাস দিই, আমাদের একটা গ্লোবালি রিচ করার যে পর্যায়ে পৌঁছানোর, সেই দিকে যদি ফোকাস দিই, তাহলে হচ্ছে আমাদের সিস্টেমেটিক অনেক রিফরমেশন দরকার হবে। তো আমি যদি বলি, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী, সে যখন বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে বের হয়, তার যখন একাডেমিক গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়, সে আসলে যারা নিজেরাই পার্সোনালি কোনো স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ক্লাবিং করে কিছু শিখে না, তাদের মধ্যে ম্যাক্সিমামের দেখা যায় যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশনটা করে বের হয়, তারা চাকরির বাজারে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে নারী শিক্ষার্থীদের জন্য রাজনীতি বা হচ্ছে এই জায়গাগুলোতে উঠে আসা অনেকটা চ্যালেঞ্জের বিষয়, এবং এখানে হচ্ছে ওই যে নিরাপত্তার বিষয়টা এখনো সুনিশ্চিত নয়। তো এই জায়গা থেকে আমি চাই নারী শিক্ষার্থীরা যেন নারী
হওয়ার কারণে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়, তারা যেন একজন শিক্ষার্থী হিসেবে বিবেচিত হন। ওই পরিচিতি নিয়েই যাতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অধিকার এবং সব ধরনের বিষয়ে কন্ট্রিবিউশন রাখতে পারে, সেই সেই জিনিসটা নিয়ে আমি কাজ করব। আরেকটা বিষয় হচ্ছে যে হল বা হচ্ছে ক্যাম্পাসের আরও যাবতীয় যে সমস্যাগুলো আমরা দেখছি, যাতায়াত বা হচ্ছে এখানে অনেক ধরনের সলিউশনের কথা অনেকেই বলছে, তবে যেই সলিউশনসগুলো হচ্ছে আমরা 1 বছরের মধ্যে আদায় করে নিতে পারবো, সেগুলোর মধ্যে যেমন হলের যে আবাসন সংকট, সেটার জন্য আমরা এক্সটেনশন নির্মাণ করতে পারি, এবং হচ্ছে যাতায়াত সমস্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানেও অনেক ধরনের লাইক একটা শাটলে হচ্ছে আমাদের পাওয়ার কার আছে, আরেকটা শাটলে নাই, বা হচ্ছে যে ইঞ্জিনগুলো আছে সেগুলো অনেক অনেক পুরাতন। পুরনো। তো এগুলো চেঞ্জ করা অনেকটা সময়ের বিষয়, কিন্তু হচ্ছে মূলত যেই ফ্যানগুলো যাতে চালু করা হয়, 2টা শাটলেই যাতে হচ্ছে পাওয়ার কাটটা নিশ্চিত থাকে, এই জিনিসগুলো যাতে সমাধান করা হয়। আমি যেহেতু সাধারণ শিক্ষার্থী থেকে উঠে এসেছি এবং আমার এখানে আসার কারণ হচ্ছে আমি সাধারণ শিক্ষার্থীদেরই প্রতিনিধিত্ব করতে চাই। করছেন। তো সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থী কিংবা কেউ যদি কোনো বৈধ দলের সাথেও সংশ্লিষ্ট থাকে, সাধারণ শিক্ষার্থী বলতে আপনি কি বোঝাচ্ছেন, যে যারা কোনো সাধারণ রাজনৈতিক শিক্ষার্থী দলের বলতে সাথে যারা সংশ্লিষ্ট না? কোনো রাজনীতির সাথে যুক্ত না, আবার হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত, এবং আমি যেটা বলতে চাচ্ছি যে বৈধ দলের সাথে যারা যুক্ত এবং বাকি যারা সাধারণ শিক্ষার্থী আছে, সবাই যেন শিক্ষার্থী হিসেবে যে অধিকারটুকু সেটা যেন পায়। সমান যেমন অধিকার। আমরা আগেও দেখেছি যে কেউ একজন এই দলের হওয়ার কারণে হচ্ছে তারা অধিকার বঞ্চিত হচ্ছে, আবার কেউ সাধারণ শিক্ষার্থী হয়েও অধিকার বঞ্চিত হচ্ছে। তো এই বৈষম্যটা যেন দূর হয়, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে তার যে অধিকার, সে অধিকার যেন সে পায়, আমি সেই লক্ষ্যে কাজ করব। এবং আমার প্রত্যাশা থাকবে বাকি যারা নির্বাচিত হবেন তাদের প্রতিও, তারা যেন হচ্ছে যে কোনো ধরনের পলিটিক্যাল বায়াসনেসের ঊর্ধ্বে গিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারে এবং তাদের অধিকার রক্ষায় প্রশাসনের জবাবদিহিতায় কাজ করতে অনেক পারে। ধন্যবাদ সাবিকুন নাহার জিসান আপনাকে, আপনি অনেক ভালো বলেছেন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সর্বশেষ বক্তার কাছে, যিনি তামজিদ উদ্দিন, ভিপি প্রার্থী, সার্বজনীন শিক্ষার্থী প্যানেল। আসসালামু আলাইকুম। সবার কণ্ঠে প্রতিবাদের গান, সাক্ষ্য দিবে নতুন প্রাণ। ছদ্মাবরে স্মরণ করছি সেই 1952 সাল, 1971 থেকে শুরু করে যারা গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে কখনো না কখনো নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। সর্বশেষ আমার ক্যাম্পাসের 2 ছোট ভাই শহীদ ফরহাদ ও শহীদ হৃদয়চন্দ্র তড়ুয়ার জীবনের বলিদানের বিনিময়ে আজকে 35 বছর পর ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর আসলে ছাত্র সংসদ নির্বাচন, এখানে আমার পূর্ববর্তী অনেক বক্তাই বলেছেন, আসলে আমরা যদি বলতে চাই এই ছাত্র সংসদ নির্বাচন এখন যে হচ্ছে তার চাইতে আমাদের খোঁজা উচিত এই 35 বছর ধরে কেন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। আমরা দেখেছি অতীতে বিভিন্ন দল মতের কারণে, কিংবা এই যে আমার পূর্ববর্তী অনেক বক্তা বলেছেন যে আসলে ছাত্ররা যে ছাত্র রাজনীতির বিষয়টা, আসলে নেতৃত্বের গুণাবলী থেকে ছাত্র রাজনীতি বিষয়টা যদি কেউ পজিটিভলি নেয়, এই বিষয়টা কোনোভাবে অযৌক্তিক না। কিন্তু আমি মনে করি ছাত্র রাজনীতির চাইতে ওই বিষয়টা সবচেয়ে জঘন্য যারা শিক্ষক রাজনীতি করে। আমরা জানি আমাদের ক্যাম্পাসে সাদা দল হলুদ দল নামে যে রাজনীতিগুলো চলছে, এই রাজনীতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখনও ডিজিটালাইজেশন সোয়া লাগেনি। যেমন আপনারা দেখছেন যে সে মানদাতার আমলের সিলেবাসে এখনও কিন্তু একাডেমিক পড়াশোনা হচ্ছে, র্যাঙ্কিং উঠবে কোথা থেকে? যেখানে মানদাতার আমলের সিলেবাসে পড়াশোনা হচ্ছে সেখানে তো র্যাঙ্কিং আসার প্রশ্নে আসে না। আমি যদি বিপি হিসেবে নির্বাচিত হতে পারি, সে মানদাতার আমলের সিলেবাসটা একাডেমিকভাবে যাতে আমরা পরিবর্তন করি সেই কাজ করে যাব। আমি যদি বিপি হিসেবে নির্বাচিত হতে পারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল অ্যানালগ সিস্টেমকে ডিজিটালাইজেশন করার চেষ্টা করব। তার মধ্যে থাকবে যেমন অনলাইন ব্যাংকিং। আমরা এখনই কোনো একটি জায়গায় একটা ঘটনা ঘটলে বহির্বিশ্বের গ্লোবাল পজিশনগুলো জানতে পারি, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় আমি ফি জমা দেবো, সেই জায়গায় আমাকে ব্যাংকের 3-4 বার দাঁড়াতে হয় এবং অনেকক্ষণ একদিন আমার পড়াশোনার সময়ও নষ্ট করতে হয় ওই জায়গায়। আমি অনলাইন ব্যাংকিং সেবাটা চালু করব। শিক্ষকদের পাঠদান শিক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে আমরা একটা ABC ক্যাটাগরিতে বিভক্ত করে তাদেরকে একটা স্বীকৃতির আওতায় আনবো, যাতে শিক্ষকেরা উজ্জীবিত হয় কিংবা যারা পিছিয়ে আছে তারা যাতে এগিয়ে আসতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াত সমস্যা নিয়ে অনেকে বলছে,
আমরা চাই যে আমি যদি বিপি হিসেবে নির্বাচিত হতে পারি, শাটলের পাশাপাশি চট্টগ্রাম শহরের যেসব জায়গায় শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় শাটল বাসের ব্যবস্থা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেকটি সমস্যা হচ্ছে আমাদের কিন্তু কোনো প্রশাসনিক টিম নেই। আমরা শহরে যদি একটা হেনস্থার শিকার হই তাহলে আমরা এটা নিমিষে মানে অনেকটা সমাধান করার জন্য এটাকে কোনো ব্যবস্থা দ্রুত ব্যবস্থা নেওয়ার চট্টগ্রাম কুইক বিশ্ববিদ্যালয় ছাত্র রেসপন্সিভ সংসদ মেলবন্ধনের সেতু টিএসসি নাই, টিএসসি স্থাপন করব, সিনেট স্থাপন করব এবং এটার জন্য চেষ্টা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে যদিও অনেকে বলেছে যে আবাসন ব্যবস্থাটা 1 বছরের মধ্যে নিশ্চিত করা সম্ভব না, কিন্তু অনাবাসিক শিক্ষার্থীদের জন্য এই যে ভাতা ব্যবস্থা করা 1 মাসের মধ্যেই সম্ভব, আমরা সেটার জন্য চেষ্টা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরেকটি বড় সমস্যা যেটা আমরা দেখতে পাই যে বিশ্ববিদ্যালয়ে যে অনেকগুলো ক্লাব রয়েছে, আমরা যদি ক্লাবগুলো থেকে উজ্জীবিত হতে পারতাম তাহলে কিন্তু এই ক্লাবগুলো আমাদেরকে অনেক কিছু আউটপুট দিতে পারতো। আমি যদি নির্বাচিত হতে পারি, এই ক্লাবগুলোকে প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দের মাধ্যমে হলে এদেরকে প্রমোট করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ভালো বলেছেন। আমরা আপনাদের বক্তব্য শুনলাম। আসলে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি থেকে আলাদা আলাদা করে কথা বলেছেন এবং আপনাদের কথা শুনে যেটি মনে হয়েছে যে আপনারা প্রত্যেকে আপনাদের ক্যাম্পাস নিয়ে চিন্তা করেন, ক্যাম্পাস নিয়ে ভাবেন এবং এই ভাবনাটা অনেক গভীর এবং আপনাদের প্রত্যেকের স্বতন্ত্র যে চিন্তা আছে। আমি মনে করি যে আপনারা প্রত্যেকেই মেধাবী। আপনারা এই বিশ্ববিদ্যালয় শিক্ষক জীবন শেষ করেও যখন আপনারা জাতি গঠনে অংশ নেবেন, আশা করি আপনাদের থেকে জাতি খুব ভালো কিছু আশা করছে, ভালো কিছু পাবেন। আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজকের মতো এই অনুষ্ঠানের এই পর্ব। আপনারা শুনলেন আমাদের আগামীর নেতৃত্বরা কিভাবে তাদের প্রিয় ক্যাম্পাসকে সাজাতে চান, কিভাবে তাদের প্রিয় ক্যাম্পাসের যারা অধিবাসী আছেন, শিক্ষার্থী আছেন, বাসিন্দা আছেন এবং অন্যান্য যারা আছেন, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি বড় সমস্যা সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সাথে আশপাশের গ্রামবাসীর সাথে একটি বৈরী সম্পর্ক কীভাবে যেন তৈরি হয়ে গেছে। সবাই সেটি নিরসন করতে চান। সেটি নিরসন করার জন্য ওনাদের ইউনিক কিছু প্রস্তাবনা আমরা এখানে পেয়েছি। আমরা আশা করছি ওনারা নির্বাচিত হলে অথবা যারা নির্বাচিত হবেন ওনারা এই সব সমস্যা নিয়ে কাজ করবেন, এইসব সমস্যা নিয়ে সরকার কাজ করবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কাজ করবে, সবাই মিলে একযোগে কাজ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক এবং মানসম্পন্ন একটি শিক্ষা প্রতিষ্ঠানে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে। আপনাদের সকলকে ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য।